প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 16.1 পরিমিতির উপর একটি ক্লাস নেব। তোমরা প্রত্যেকে বই, খাতা, কলম নিয়ে টেবিলে বসো এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা লেখো, বই খুলো। আশা করি অনেক উপকৃত হবে। এই বন্ধের সময়টুকু বাসায় কাজে লাগবে। পরিমিতিতে অনেকগুলো টপিকস তোমরা জানো। যে কোনো পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে সেটা হতে পারে রেখাংশের দৈর্ঘ্য, সেটা হতে পারে তলের ক্ষেত্রফল, সেটা হতে পারে আয়তাকার ঘনবস্তুর আয়তন। পরিমাপ নির্ণয় করার জন্য পরিমিতি ব্যবহৃত হতে পারে। পরিমিতির সাহায্যে যে কোনো জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। আমরা পরিমিতিতে প্রথমত একটা জিনিস আনবো, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে দেখা আছে সম শব্দের অর্থ সমান, বাহু অর্থ দৈর্ঘ্য, ত্রি মানে তিন, ত্রি শব্দের অর্থ তিন, ভুজ অর্থ বাহু। অর্থাৎ যে ত্রিভুজে তিন বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ছাত্রছাত্রীরা, আমি পাশে একটি চিত্র দেখিয়েছি, এ বি সি। এটা একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তোমাদের জানার জন্য, একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, ওই ত্রিভুজের অন্তঃস্থ তিনটি কোণের পরিমাণও সমান হয়ে থাকে। তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি এদের পরিমাণ হবে 60 ডিগ্রি। তোমাদের মনে রাখতে হবে, একটি সমবাহু ত্রিভুজের কোণের পরিমাণ 60 ডিগ্রি। আবার তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তোমরা জানো একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজে এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু। এবি বিসি এসি সমান ধরে নিলাম আমি এ একক। অর্থাৎ আমরা যখন পরিমাপ করব তখন এটা নির্দিষ্ট একক লাগবে। আমি ধরে নিলাম এ একক। ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে হাফ গুণন ভূমি, ভূমি বলতে বিসি, উচ্চতা এখানে দেওয়া নেই, আমার উচ্চতা লাগবে। তাহলে উচ্চতার জন্য যদি আমি করি কি, এ থেকে বিসি এর উপর এডি একটি লম্ব টানলাম, তাহলে এডি কে বলা হতে পারে এই ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সমান হাফ গুণন বিসি ভূমি গুণন উচ্চতা, উচ্চতা হলো এডি। ছাত্রছাত্রীরা, আমরা শুরুতে লিখেছি এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য সমান এ। তাহলে বিসি বাহু যদি এ হয়, এডি সমান কত হতে পারে? যে বিসি সমান এ, তাহলে এডি সমান হবে বিসি সমান a/2। অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু হচ্ছে a/2। একই রকম ভাবে d/c, এটা দৈর্ঘ্য হবে কত? d/a/2। ছাত্রছাত্রীরা, আমাদের কি করতে হবে কি, এডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ ত্রিভুজ এবিডি একটি সমকোণী। এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের তোমরা ক্লাস 8 এ পিথাগোরাসের উপপাদ্য পড়েছো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ডি কোণটা হবে এখানে 90 ডিগ্রি কোণ। তাহলে ডি যদি 90 ডিগ্রি কোণ হয়, তার বিপরীত বাহু হবে অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কয়ার। এবি স্কয়ার সমান লম্ব এডি স্কয়ার যোগ ভূমি বিডি স্কয়ার। ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের প্রয়োজন হচ্ছে উচ্চতা নির্ণয় করা। উচ্চতা হচ্ছে এখানে এডি। আমরা যদি এখান থেকে এডি এর মানটা বের করে নেই, তাহলে আসবে এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস হবে বিডি স্কয়ার, বা এবি স্কয়ার সমান এবি বাহুর দৈর্ঘ্য আমরা শুরুতে ধরে নিয়েছিলাম এ, তাহলে এ স্কয়ার মাইনাস বিডি। এখানে আমরা বলে গেছি যে বিডি সমান সমান বিসি সমান a/2, অর্থাৎ a স্কয়ার বাই 4। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে তুমি পাবা 3a স্কয়ার বাই 4। কার মান? ab স্কয়ার। আমাকে যদি এখান থেকে ab এর মান বের করতে হয়,
তাহলে এবি সমান তুমি লিখতে পারবা √3a/2। এডি উচ্চতা যার মান আসলো √3a/2। ছাত্রছাত্রীরা আমার উদ্দেশ্য হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যা আমরা এখানে লিখেছিলাম, তাহলে সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সমান চিহ্নটা আমি এখানে দিলাম, হাফের হাফ গুণন বিসি যার দৈর্ঘ্য শুরুতে বলা হচ্ছে এ গুণন উচ্চতা যার মান এখন আমরা বের করলাম √3a/2 সমান এই 2 এর সাথে 2 যদি গুণন করা হয় 4 হবে, আর উপরে আছে কত √3 এর সাথে গুণফল a স্কয়ার। যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি এবং উচ্চতার গুণফল এককের সাথে একক গুণন করলে যা পাবা সেটা হচ্ছে বর্গ মিটার। ছাত্রছাত্রীরা তাহলে আমরা শিখলাম যে কিভাবে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার যখন বাহুর দৈর্ঘ্য ছিল a। ছাত্রছাত্রীরা এবার তোমাদের মেন বই তোমরা খুলো 16.1 অঙ্ক নং 5 নং অঙ্কে দেখতে পাবা তোমরা বই খুলেছ, তাহলে সবাই বইটি দেখতে পাচ্ছ একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য কত তোমাকে নির্ণয় করতে হবে। তোমার মেন বইয়ের 16.1 এর 5 নং অঙ্ক। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে আগে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি না, আগে আমাকে অজানা মান ধরে নিতে হবে। তাহলে আমরা যদি একটি সমবাহু ত্রিভুজ আঁকি, এই বাহুর দৈর্ঘ্য হলো a, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে বলছে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে a+2, এটাও দাঁড়াবে a+2, এই বাহুর দৈর্ঘ্য দাঁড়াবে a+2। প্রথমত ধরে নিবা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে আমরা শিখেছি √3/4 a স্কয়ার, তাহলে বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য পেয়েছো তুমি a+2, তাহলে লিখবা বাহুর দৈর্ঘ্য দু মিটার বাড়ানো হলে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, বাহু দৈর্ঘ্য তখন a+2 হোল স্কয়ার, সামনে হবে বর্গ মিটার। তাহলে যখন বাহুর দৈর্ঘ্য এটা ক্ষেত্রফল দাঁড়ালো এটুকু, আগে বাহু যখন দৈর্ঘ্য ছিল a তখনকার ক্ষেত্রফল এটা, প্রশ্নে আছে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 6√3। তাহলে প্রশ্ন মতে বাহু দৈর্ঘ্য বাড়ানোর পর ক্ষেত্রফল √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস আগের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার সমান কতটুকু বৃদ্ধি পেয়েছে 6√3, বা উভয়টা থেকে তুমি √3/4 কমন নিতে পারো। তাহলে আমরা কমন নিলাম √3/4, যা থাকতেছে সেটা হচ্ছে a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 6√3। √3/4 কে যদি আমরা পক্ষান্তর করি, একই রকম ভাবে যদি তুমি এখানে সূত্র লিখে ফেলো
a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার সমান 6√3 গুণন এই পাশেটা ও পাশে পক্ষান্তর হবে, উপরে হবে 4 ডিভাইডেড বাই হবে √3 কাটা যাবে, a স্কয়ার কাটা যাবে, বা 4a প্লাস 4 সমান 6 ইন্টু 4 যদি গুণন করো 24। ছাত্রছাত্রীরা বা আমি পরের অংশ এই পাশে নিলাম, তাহলে 4a সমান 24, বাম পাশে 4 কে যদি পক্ষান্তর করা হয় মাইনাস 4, বা 4a সমান 20, বা a সমান 20/4 হাতে a সমান 5 মিটার। ছাত্রছাত্রীরা আমরা শুরুতে ধরে নিয়েছিলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, আমরা পেয়ে গেছি a সমান 5 মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। লিখবা বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটাই হচ্ছে তোমার অঙ্কের আনসার। ছাত্রছাত্রীরা এভাবে তোমার বইতে সমবাহু ত্রিভুজের আরো কিছু অঙ্ক রয়েছে, উদাহরণী অঙ্ক রয়েছে। তোমরা যখন যেহেতু তোমরা ক্লাস 9 এ পড়ো, অন্যান্য বোর্ড পরীক্ষায় আসা অনেক প্রশ্ন দেখবা সমবাহু ত্রিভুজের উপর পরীক্ষা এসেছে। তোমরা যদি এই অঙ্কটা ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো নিজেরা করতে চেষ্টা করবা এবং ইনশাআল্লাহ পারবা। আশা করি তোমরা উপকৃত হবা, বাকি অঙ্কগুলো নিজেরা বাসায় সমাধান করবা। থ্যাংক ইউ।